আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের ২১টি দর্শনীয় স্থান। বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা মুক্তা। চলুন তাহলে শুরু করা যাক। চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামটি গড়ে উঠেছে ভৈরব নদীর তীরে, তাই লিস্টের প্রথমেই রাখলাম ভৈরব নদীকে। কার্পাসডাঙ্গা গ্রামটিতে প্রবেশ করার পর প্রথমেই আপনাদের চোখে পড়বে পুলিশ ক্যাম্পটি। চারিদিকে অসংখ্য গাছগাছালি, তার মধ্যে ছোট্ট একটি পুলিশ ক্যাম্প এরিয়ার মধ্যে ছোট্ট একটি মসজিদও রয়েছে। ক্যাম্প এরিয়াটি ঘুরে দেখার পর আমরা চলে গিয়েছিলাম কার্পাসডাঙ্গার খুব সুন্দর একটি মাদ্রাসা দেখতে। কার্পাসডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসাটি বেশ বড়। মাদ্রাসা প্রাঙ্গণেও খুব সুন্দর একটি মসজিদ রয়েছে এবং নতুন পুরাতন মিলিয়ে বেশ কয়েকটি ভবন রয়েছে। মাদ্রাসায় প্রবেশের মূল গেটটি ভীষণ সুন্দর, বিশেষ করে পিছনের বড় বড় দুটি গাছের জন্য আরও বেশি ভালো লাগছিল। এরপর আমরা ঘুরে দেখলাম কার্পাসডাঙ্গা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। ভিতরের অংশটি আপনাদেরকে ইতিমধ্যে ঘুরিয়ে দেখিয়েছি। বিশেষ করে যে জায়গাগুলো আপনাদেরকে এখন এক নজরে দেখিয়ে যাচ্ছি, প্রতিটি জায়গারই প্রায় আলাদা করে ভিডিও দেওয়া হয়েছে। এরপর আমরা চলে গেলাম কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের সামনে। ইউনিয়ন পরিষদটি বন্ধ ছিল, তাই আমরা ভিতরের অংশ ঘুরে দেখতে পারিনি। ইউনিয়ন পরিষদের ঠিক পাশেই রয়েছে কার্পাসডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। কার্পাসডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত ১৯৩৩ সালে। এটি চুয়াডাঙ্গার একটি অতি প্রাচীন স্কুল। এরপর আমরা চলে গিয়েছিলাম কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণটি ঘুরে দেখতে। মাধ্যমিক বিদ্যালয়টি স্থাপিত ১৯৫৪ সালে। এটাও বেশ প্রাচীন, তবে বিদ্যালয়টিতে পুরাতন ভবনটির সাথে সাথে নতুন একটি ভবনও তৈরি করা হয়েছে, যেটা আপনাদেরকে ইতিমধ্যে ঘুরিয়ে দেখিয়েছি। এরপর আমরা রওনা দিলাম কার্পাসডাঙ্গার মিশন পাড়ার উদ্দেশ্যে। যাত্রাপথে চোখে পড়ল বেশ কিছু পুরাতন ভবনগুলো দেখেই বোঝা যায় এই জনপদ ঠিক কতটা প্রাচীন। দেখতে দেখতে পৌঁছে গেলাম কার্পাসডাঙ্গার মিশন পাড়ায়। মিশন পাড়াতে কিন্তু বেশ কয়েকটি সুন্দর জায়গা রয়েছে, যা আপনাদেরকে ইতিমধ্যে ঘুরিয়ে দেখিয়েছি। চলুন আজ আবারও এক নজরে আপনাদেরকে মিশন পাড়ার বেশ কিছু জায়গা ঘুরিয়ে দেখাই। মিশন পাড়াতে প্রবেশ করে প্রথমেই আপনাদের চোখে পড়বে কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত আটচালা ঘর। আটচালা এই ঘরটি ছিল কবি কাজী নজরুল ইসলামের অতিথিশালা। কার্পাসডাঙ্গার হর্ষপ্রিয় বিশ্বাসের বাড়িতে তিনি প্রায় আসতেন অতিথি হয়ে। মিশন পাড়াতেই রয়েছে বাবুদের সেই তালপুকুর, যেখানে কবি প্রায় বসে থাকতেন এবং এই জায়গাটিতে বসেই কবি লিখেছিলেন তার বিখ্যাত লিচু চোর কবিতাটি। মিশন পাড়াতে কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি ধরে রাখতে তৈরি করা হয়েছে একটি স্মৃতিস্তম্ভ। এরপর আমরা চলে গিয়েছিলাম মিশন পাড়ার মাঝামাঝি জায়গাটিতে। এখানে রয়েছে একটি ক্রাইস্ট চার্চ। আমরা চার্চটির এরিয়ার মধ্যে প্রবেশ করেছিলাম এবং এই জায়গাটিও ঘুরে দেখেছিলাম, আপনাদেরকেও ঘুরিয়ে দেখিয়েছিলাম। এরপর আমরা গিয়েছিলাম মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পে। এই জায়গাটির ভিতরের অংশ ভীষণ সুন্দর। ছোটদের খেলার জন্য বেশ কিছু সুন্দর জায়গা রয়েছে অসংখ্য ফুলের গাছ। মূলত এটা খ্রিস্টান ধর্মের একটি পাঠশালা। এরপর আমরা চলে গিয়েছিলাম মিশন ক্লিনিকটি ঘুরে দেখতে। ক্লিনিকটির ভিতরের অংশ ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ পরিপাটি। ভিতরটা যখন ঘুরে দেখছিলাম, আমার তখন আগের যুগের ভারতীয় সিনেমার কথা মনে পড়ছিল। সিনেমায় আমরা এরকমই কিছু হাসপাতাল দেখতে পেতাম। এরপর আমরা চলে গিয়েছিলাম মিশন পাড়ার একেবারে শেষ অংশে এবং ঘুরে দেখেছিলাম মিশন পাড়ার ক্যাথলিক গির্জা। ঘুরিয়ে দেখিয়েছিলাম আপনাদেরকেও।
ক্যাথলিক গির্জার ভিতর মূল যে গির্জা সেটার ভবনটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এবং এর পাশেই যে পাথর দিয়ে তৈরি করা জায়গাটি ছিল এটা মূলত একটি বেদি বা এলাভেস্টার, যেটা ছিল মারিয়ান এলাভেস্টার। এরপর আমরা ঘুরে দেখেছিলাম খ্রিস্টধর্মীয় ফাদারের বাসভবন। এই জায়গাটিতে বর্তমানে 3 জন ফাদার বসবাস করছেন। বাসভবনটি দেখার পর ক্যাথলিক গির্জার পিছন দিকে যে গেটটি রয়েছে সেই গেটটি দিয়ে আমরা বাইরে প্রবেশ করলাম এবং আবারও চলে গেলাম কার্পাসডাঙ্গা বাজারের দিকে। সেদিকটাতে যে খোঁজ করছিলাম কার্পাসডাঙ্গার যে নীলকুঠি ছিল তার কোনো চিহ্ন অবশিষ্ট আছে কিনা। শেষ পর্যন্ত নীলকুঠির 2টি পিলার আমরা খুঁজে পেয়েছিলাম। সম্ভবত এটিই ছিল নীলকুঠিতে প্রবেশের মূল গেট বা প্রবেশদ্বার। বর্তমানে নীলকুঠির আর কোনো চিহ্ন নেই। সেই জায়গাটিতে গড়ে উঠেছে কার্পাসডাঙ্গার ভূমিহীন পাড়া। ভূমিহীন পাড়াটিও আমরা ঘুরে দেখেছিলাম। ভূমিহীন পাড়ার এরিয়ার মধ্যে খুব সুন্দর একটি মসজিদ ছিল, তবে মসজিদটির কোনো নাম লেখা ছিল না, তাই আপনাদেরকেও কোনো নাম বলতে পারছি না। আমরা বলতে পারি যে ভূমিহীন পাড়ার মসজিদ। মসজিদে প্রবেশের মূল গেটটি ভীষণ সুন্দর, আর মূল গেট থেকে মসজিদের যে ভবন সেটা বেশ কিছুটা ভিতরে। আমরা হেঁটে ভিতরেও প্রবেশ করেছিলাম। মূল ভবনটি দ্বিতল বিশিষ্ট। প্রথমে একতলাই ছিল, পরবর্তীতে 2 তলা করা হয়েছে, যেটা আপনারা মসজিদটির মূল ভবনটি দেখলেই বুঝতে পারবেন। সামনে রয়েছে অজুর জায়গা। মসজিদের এরিয়াটি ঘুরে দেখার পর আমরা চলে গিয়েছিলাম কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে। কার্পাসডাঙ্গার ডিগ্রি কলেজটিও কিন্তু ভূমিহীন পাড়ার মধ্যেই অবস্থিত। কলেজটি স্থাপিত 1999 সালে। কলেজের মূল ভবনটি 4 তলা বিশিষ্ট এবং কলেজের এরিয়াটি বেশ সুন্দর। কলেজের পিছন দিকেই রয়েছে কার্পাসডাঙ্গার সেই ভৈরব নদী। কলেজের এরিয়াটি ঘুরে দেখার পর আমরা আবারও চলে গিয়েছিলাম কার্পাসডাঙ্গা বাজারের দিকটাতে। সেখানে বিক্রি হচ্ছিল নানা ধরনের ফলমূল, তবে আমরা মিস করে গেছি কার্পাসডাঙ্গার আনারস। শুনেছি কার্পাসডাঙ্গার আনারস নাকি বেশ মিষ্টি হয়। পরবর্তীতে কখনো গেলে অবশ্যই ট্রাই করব। কার্পাসডাঙ্গা বাজারে বেশ কয়েকটি ভাজা পোড়ার দোকান রয়েছে। আপনি যদি কার্পাসডাঙ্গা বাজারে যান তবে এত এত ভাজা পোড়া দেখে আপনার তো খেতে ইচ্ছা করবেই। আমরাও কিছু ভাজা পোড়া ট্রাই করেছিলাম, আমাদের ভালোই লেগেছিল। এরপর আমরা গিয়েছিলাম কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি দেখতে, তবে বিদ্যালয়ে প্রবেশের মূল গেটটি বন্ধ ছিল, যে কারণে আমরা ভিতরটা ঘুরে দেখতে পারিনি। কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি স্থাপিত 1984 সালে। বিদ্যালয়ের একটি সাইড দিয়ে আমরা চাইলে ঢুকতে পারতাম। এই যে জায়গাটি, এই জায়গাটি দিয়ে ঢোকা যেত, কিন্তু ভেঙে চুরে ঢোকাটা হয়তো ঠিক হবে না, যে কারণে আমরা আর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভিতরের অংশ ঘুরে দেখতে পারিনি। যাই হোক, আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আমাদের চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের 21টি সুন্দর জায়গা। আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।